باسا وأنكم إلينا لا ترجعون. وقال الله تعالى في شأن نبينا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد जुरे शुरे मोहब्बत बरन अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना আমার নবী যদি না আসিতেন আল্লাহ প্রকাশ হতো না। বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমার নবী যদি না আসিতেন আল্লাহ প্রকাশ হতো না। নবী আমার আল্লাহর সাক্ষী পাকুরানের বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है। चेहरा ये नूरानी है, चेहरा ये नूरानी है। सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है। चेहरा ये नूरानी है, चेहरा ये नूरानी है। होगी नमाज इश्क मुकम्मल होगी नमाज इश्क मुकम्मल करके उन्हें इमाम मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना উপস্থিত আজকের এই বর্দিয়া জামে মসজিদ নির্মাণ অর্থে আয়োজিত বিশাল সভার সম্মানীয় সভাপতি আমার বড় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব কিবলা, তার সঙ্গে উপস্থিত সুদূর
লক্ষিমপুর থেকে আগত আমার অতি মোহাব্বতের মুফতি মোহাম্মদ খায়রুল ইসলাম সাহেব কিবলা, তার সঙ্গে স্টেজে উলামায়ে কেরাম, হুফাজে ইজাম, আরো আমার এই গ্রামের নজওয়ান, আমি হয়তো সবার নাম জানিও না, বিশেষ করে দুই একজনের নাম জানি, যিনারা যেই সময়ে মানুষে থিয়েটারে রং তামসা, সার্কাস, যাত্রা, সিনেমা এই সমস্ত ভিতরে মশগুল মুসারুফ হয়ে থাকার সময় আমাদের অতি মহব্বতের ভাই মোহাম্মদ আফরোজ হোসেন সাহেব, তার সঙ্গে আমাদের এখানেরই আরেকজন ব্যক্তি আমাদেরই ভাই মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব, তার সঙ্গে আমাদের ভাগিন মোহাম্মদ হানিফ আলী সাহেব, তার সঙ্গে জয়নাল আব্দিন সাহেব, ইনারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আরো বিশিষ্ট সমাজসেবক আমাদেরই একজন গণ্যমান্য ব্যক্তি মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, তিনাদের অত্যন্ত আপ্রাণ চেষ্টা দিয়ে পরিশ্রমের মাধ্যম দিয়ে এই জান্নাতের বাগানের আয়োজন করেছেন। যে বাগানে বসার সাথে সাথে আমরা প্রত্যেকজনই জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ। আর ডাইরেক্ট জান্নাতও দিলাম, সুবহানাল্লাহ জোরে হলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকম্যান ভাই, এতক্ষণ যা হয়েছে হয়েছে, কিন্তু আমি আউটপুট ঠিক পাইছি না। আপনার নাকি আউটপুট বাড়ায় দেন, বেশ কমায় দেন, বেশ কাটা দেন, আউটপুট বাড়ায় দেন, শক্তি লাগতেছে। তবে যাই না হোক, আমি বিশেষ ওয়াজের উদ্দেশ্য করি আমি এখানে আসিও নাই। আমরা সকলেই জানি, সকলেই চিনেন আমাকে, আমার মতো গুনাহগার, নালায়েক, মহাপাপী আসমানের নিচে জমিনের উপরে হয়তো আর কেউ নাই। তবে আপনাদের চেহারা দেখার জন্য দোয়া উদ্দেশ্য করে শুধুমাত্র কয়েক মিনিট সময় আপনাদের সম্মুখে বক্তৃতা দেওয়ার জন্য, বক্তৃতা তো আমি কিছু জানি না, দুই চারটি কথা বলার জন্য সুযোগ পেয়েছি বা বলার জন্য চেষ্টা করব। যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজের পিতৃ সমতুল্য যিনারা আছেন নিজের ছেলে মনে করে, যুবক ভাইয়েরা যিনারা আছেন ছোট ভাই মনে করে আমাকে মাফ করবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এর সংক্ষিপ্ত কিছু বর্ণনা আপনাদের সম্মুখে তুলে ধরে তারপরে হয়তো আমি বিদায় নিয়ে চলে যাব। ওয়াজ উদ্দেশ্য করে আসি নাই। আমার প্রিয় মুর্শিদ সাইয়েদনা বাবা আব্দুল গনি আলাউল কামিলিন, যিনি আমাকে পাথার থেকে নিয়ে, ক্ষেতের থেকে নিয়ে মানে স্টেজ পর্যন্ত নিয়ে আসছেন, তিনি বলছেন, বাবা কোনদিন তোমরা নিজের গ্রামে ওয়াজ করার জন্য চেষ্টা করবে। সেই কথা ব্রেনের ভিতরে রাখে হয়তো আমার ওয়াজ উদ্দেশ্য নয়। এই গ্রাম আমারই জন্মস্থান। আর কিছুক্ষণ আগে যে বলছেন যে মোটামুটি 150-200 বছর আগে, 150 বছর আগের মসজিদ, 1936 না কত সনে কথা বললো, 1938 সন থেকে আছেন ইনশাআল্লাহ, আমিও জানি। তো আজকে আমার ভাই মৌলানা মোহাম্মদ আব্দুল কাদির সাহেব, উনি এমন কথাও বলছেন যেগুলি কথা বলা উচিত ছিল না, তাও বলছেন। কেন বলছেন? এটা আমাদের কিরদারের বিনিময়, আমরা যে কর্ম করতেছি তার বিনিময়। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকজন ব্যক্তিকে কোরআনের ভিতরে, হাফিজ সাহেব এই জায়গায় আছেন বসা, আমরা তো হাফিজ না, শুধুমাত্র টুটা ফুটা ভাঙ্গাচোরা মৌলানা, কোন রকম আনাকুম জানাকুম মৌলানা। গতিকে কোরআনের হাফিজ যারা হয় তারা হয়তো কোরআন সম্পর্কে, ওনারা আয়াত সম্পর্কে ভালো ওনারা জানেন। প্রিয় মুসলমান, এক জামানা এরকম আসিল, আমরা ময় মুরব্বী যারা আছি তেনারা লক্ষ্য করে দেখবেন, আজকে থেকে নিয়ে মোটামুটি 20-30 বছর আগে আউশ ধানের ক্ষেত করতেন। আউশ ধান ক্ষেত করার পরে নাস্তা নিয়ে গেছে, নাস্তা
নাস্তা নিয়ে যায় খাওয়াইছে, হাসিতেন নাকি? খিলে মই দিয়ে দিছে। আর আমরা খুব হাউসে হাউসে খাইছি নাস্তা। কই থেকে ডাইকে ডাইকে নিয়ে আসে এলো, খিলাইছে। খিলে লাস্টটা আমি কি করছে, কাগজ ধরে উল্টা পাল্টা করি। এই বাচ্চাগুলো তো বুঝবে না, যারা খাইছে তারা বুঝে। তো এখন কিন্তু মানুষ দিয়ে মই দেওয়ার সিস্টেম নাই। উন্নত উন্নত জামানা হয়েছে, সবকিছু উন্নত হয়েছে। মসজিদ ছিল খেরের, তারপরে টিনের, তারপরে ছাদ ঢালাই বিল্ডিং হয়েছে না? সবকিছু উন্নত। বর্তমান উন্নত যদি হয় না, শুধুমাত্র আমাদের মতো মুসলমানেরাই উন্নত হয় না। কেন? এত কষ্ট, এত পরিশ্রম, এত সাধ্য সাধনার মাধ্যম দিয়ে রিয়াদুল জান্নাত বানাইছে। যে জান্নাতে বসলে আল্লাহ তাআলা বলে যে আমি ওই জান্নাত থেকে বান্দাদেরকে আর বাই করার সিফাত গুণ আমি আল্লাহর মধ্যে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমি আল্লাহ কয়, যদি জান্নাতে একবার প্রবেশ করছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম প্রবেশ করেছেন সশরীরে জান্নাতে। জান্নাতে মানে ছলে বলে কৌশলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করছেন। আর প্রবেশ করার পরে মানে বহুত লম্বা সূরা হাদিস, আমি শর্টকাটে কইতাছি, যেহেতু আমি ওয়াজ করার উদ্দেশ্য নিয়ে আসি নাই। উনি ছলে বলে কৌশলে ঢুকছে। ঢোকার পরে ওনার সাথে দুস্তি আছিল হযরতে কি বলে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলের দুস্তি, আজরাইলের কন্টাক্ট করে নিয়ে যা কিছু করার দরকার করি জান্নাতে প্রবেশ করছেন। মানে উদ্দেশ্য ছিল তিনার মানে সায়ের করা। উদ্দেশ্য উনি সায়ের টাইর করার পরে, সফর করার পরে এখন জান্নাতের এক কোণার মধ্যে বসে আছে। তখনকার হযরতে আজরাইল আলাইহিস সালাম আর জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে ভাই বা দোস্ত তুমি বাড়ায় আসো, না হলে আমার চাকরি যাইবো। জিবরাইল কয়, আজরাইল কয় আমার চাকরি যাইবো। তার মানে কি? এটা তো নীতি নিয়ম না, এটা তো সংবিধান না। তুমি যে ঢুকছো, বাড়াইতে আসতেছো না, ওয়াদা করছো যে যাইবা, দেখবা, বাড়াই আসবে, এখন বাড়া না কেন? এখনকার হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন যে এই জান্নাতে আসার জগৎ যেগুলি মানে নীতি নিয়ম, যেগুলি চেষ্টা, যেগুলি সংবিধান, এই সমস্ত সংবিধান অতিক্রম করে আসছি। জান্নাতে আসতে হলে মৃত্যু হইতে হয়। প্রথমে আমি চলে বলে কৌশলে মৃত্যুর জায়গা মজা আমি চেকেছি, গতিকে আমি ওইটা পার করছি। জান্নাতে আসতে হলে ফুলসিরাতের রাস্তা তাই করতে হয়, চলে বলে কৌশলে সেটাও তাই করছি। এখন আমি ঢুকছি, আর বের হব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আল্লাহ তাবারক তাআলা উনিও বলেন সুবহানাল্লাহ, যেগুলি সংবিধান, যেগুলি ল, যেগুলি আইন সমস্ত ফলো করছে। এখন যদি উনি বার আমার তো দেওয়ার মতো, আমার নাম রহমানুর রহিম, আমার নাম গাফুরুর রহিম, আমার নাম রহমান, আমার নাম সাত্তার, আমার নাম জব্বার, আমার নাম কাহার, আমার নাম জুল জালাল ওয়াল ইকরাম। গতিকে আমি যদি নিনাকে জবরদস্তি করে দেই, তাহলে আমার নাম রহমান, আমার নাম রাহিম, এই নামের সিফাতের মানে গুণ আর অটুট থাকবে না। গতিকে আমি আর বান্দাকে ব্যয় করে দিব না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় মুসলমান, তাহলে বোঝা গেল জান্নাতের বাগানে, জান্নাতের মেহফিলে, জান্নাতের মজলিসে যারা যারা আইসে বসে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তিকে কোনোদিন আর ওই মজলিস, ওই বৈঠক, ওই জশ্নে জুলুস থেকে কোনোদিনও বাই করবেন। একবার জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অতি সহজে জান্নাতে যাইতে চাই কি চাই না? হাত তুলে বলেন, কারা কারা জান্নাতে যাইতে চায়? মনে কয় হাত তুলতে হইতাছে যে হুজুরের পকেট ভরে যাবে, তুলবো না, উঠুন না, দেখি মনে বুঝছেন কারা কারা তুলতে জান্নাতে যাইতে চায়? হাত তুলে দেখি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ঠিক আছে, মাশাআল্লাহ। প্রিয় মুসলমান, আমি আলী হোসেন হইতে পারি, আমার হাদিস আলী হোসেনের নয়। আমি আলী হোসেন ফালতু হইতে পারি, কোরআন কিন্তু ফালতু নয়। আমি আলী হোসেন বদমাশ হইতে পারি, আমার পবিত্র বাণীতে বর্ণনা করে সেগুলি ফালতু নাকি? তাহলে বোঝা গেল আমার সুরত সিরাত দেখো না, আমি যেগুলি বলি ওগুলি চিন্তা করো। প্রিয় মুসলমান, আজকে যাকাতের কথা বলছে হযরত মূসা আলাইহিস সালাম কওতুর পাহাড়ে যাইতেছে। ওয়াজ তো আমরা সবাই শুনি, সবাই জানি, আলহামদুলিল্লাহ। আজকে এই মাজালিসুল ইলম হিয়া রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, সেই জায়গার ভিতরে কোরআন হাদিসের বয়ান হয়, সেই জায়গার ভিতরে উলামায়ে কেরাম কোরআন তেলাওয়াত করে, সেই জায়গার ভিতরে উলামায়ে কেরাম হাদিসের নববী তেলাওয়াত করে, ওই জায়গা থাকে না, বলকে ওই জায়গা রিয়াদুল জান্নাত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরে বসিলা বলেন সুবহানাল্লাহ। রিয়াদুল জান্নাত। আরো বলছেন যারা আলিমের সঙ্গে মুসাফা করে, আর যারা আলিমের মজলিসে বসে, যারা আলিমকে মহব্বত করে, যারা আলিমের সঙ্গে আন্তরিকতা রাখে, যারা আলিমের গ্রামে বসতি করে, যারা আলিমকে সালাম দেয়,
কিয়ামতের দিন একবার নয় দুইবার নয়, আল্লাহ তাআলা 7 বার করে সুবিধা, 7 বার করে মুহূর্ত দিবে যে দেখো আমার বান্দা, আমি একটা ওসিলা বাহানা তালাশ করতেছি আমার বান্দাকে আমি মাফ করতে পারি কিনা। তখনকার মানে কিতাবে আছে, হাদিসের ভিতরে আছে, মুর্দাকে বারবার জিজ্ঞাসা করা হবো তুমি কি কোনো আলিমের সঙ্গে সালাম জানাইছিলা? কই না। ফেরেশতা আবার ঘুরে যাও, ইয়া আল্লাহ কোনদিন সালাম দেয়নি। আচ্ছা যাও যাও যায় জিগাও যে ওই ব্যক্তি, মৃত্যু ব্যক্তিরা কোন আলিমের সাথে মুসাফা করছে কিনা, যদি করে থাকে তাও মাফ করি। এরকম করে করে জিজ্ঞাসা করে মুসাফা করে নেয়, আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ গো কোন আলিমের সঙ্গে মুসাফা করে। লাস্ট ফিনিশিং, আমি সবগুলো বলবো না, ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলবো। লাস্ট ফিনিশিং যারা বলছে যে যায় জিগাও উনি কোন আলিমের দুস্তর সাথে, বুঝছেন না? যারা বলেন সুবহানাল্লাহ, আরে সিলা বলেন না সুবহানাল্লাহ। মানে আলিমের দুস্তের সাথে যদি সিনাকি থাকে, যদি মোহাব্বত থাকে, তাহলে আমি ওই ওসিলায় বান্দাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আলিমের দুস্ত বা আলিমের গ্রামের আশেপাশে কোনো যদি বাড়িও থাকে, কিন্তু প্যারা মুসলমান, এখন আলিম হয়ে যদি আমি হারাম খাই, আলিম হয়ে যদি আমি বদমাশি করি, আলিম হয়ে যদি আমি দাগাবাজি করি, আলিম হয়ে যদি মিথ্যার খাজানা, মিথ্যার ভান্ডার খুলে বসি, আলিম হয়ে যদি আমি শরীয়তের পর্দা ফাড়ায় দেই, আলিম হয়ে যদি আমি আলিমের আইনের উচ্চারণ যেটা নাকি কি কয় হিফাজত না করি, তাহলে আমার মতো আলিমই তো যথেষ্ট ইসলামকে বরবাদ করা। জোরাগান কথা ঠিক না গো? তো আলিম হইলে আলিমের মতো থাকতে হবে। এমনও তো আলিম আছে দিনের বেলায় লঙ্ঘন, রাতের বেলায় পাগুড়ি। কথা বুঝছেন না? নাই, দিনের বেলায় লঙ্ঘের শার্ট পিনতে চড়া, রাতের বেলায় পাগুড়ির জুব্বা মেরে যায় স্টেজে বসে। এগুলি আমার চোখের সামনে ধরা পড়া। এমনও আছে। তো প্রিয় মুসলমান, আজকে অডিয়েন্সের দোষ নয়, আজকে যদি কোনো অন্যায় অডিয়েন্সে যদি এই জায়গায় বসে নাই, তাহলে আমার মতো আলিমের না জানি কোনো না কোনো জায়গায় ভুল আছে, যার জন্য এই বাচ্চারা, যার জন্য মুরব্বীরা, যার জন্য অডিয়েন্স শ্রোতারা আলিমের সঙ্গে মহব্বত রাখতেছে না। এর কারণ হলো আমার পূর্বে আমার স্টুডেন্ট মৌলানা সাত্তার আলী সাহেব ভালো একটা কথা বলছেন, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। উনি একটা কথা কইছেন, হয়তো অতটুকু মানে গ্রহণযোগ্য নয়, সেটার আবার রেফারেন্স আমি দিব নিশ্চয়, কিন্তু বাকি কথাগুলি স্পষ্ট কথা, সুন্দর কথা বলছেন। নামাজের কথা হইতে হবে, যাকাতের কথা হইতে হবে, সুন্দর কথা। কিন্তু একটা কথা বলছে, সেটা হলো সুর। আরে সুর তো আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। করে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসে কি না? ওরে তোমার জান ভালোবাসে বিল্লাল আমার বাজান, দিল মসজিদে পড়লো রে আজি বিল্লালের আযান। বিল্লালের আযান না দিলে নবীজি মসজিদে নববীতে প্রবেশ করতেন না। এক দ্বারাই বোঝা গেল নবীজি আযানকে ভালোবাসতেন, বিল্লালের আওয়াজকে ভালোবাসতেন। এক দ্বারাই বোঝা গেল ভাইয়েরা, আমার মুরব্বী বাবা যারা, যুবক ভাইয়েরা, ইমাম সাহেবের যদি কেরাত যদি শুদ্ধ কি হয় ভালো না লাগে, সুর যদি ভালো না থাকে, আমরা কি কই? কথা কন কি কই? রাও করে না, যুবক ভাই। ইসলাম জিন্দা রাখছে যুবকে, ইসলাম হেফাজত করবো যুবকে। এখন জলসার আয়োজন যুবকেরা করে, কিছু সব ঠিক, একটাই ও ঠিক, সেটা হলো মাত্র 2-10 টাকার জন্য লক্ষ টাকার জলসা বরবাদ করে দিল এই দোকান আর বাজারে। জোরাগান কথা ঠিক না? কথা ঠিক না গো? আজকে ওনারা দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন, আজকে আমাদের জনসাধারণের দোষ নাই। ইনারা তো যাইবই যে একটা ঠান্ডা লাগছে, একটা লাল চা গরম চা খাই আসি, ঠান্ডাটা দূর করি। আচ্ছা হোটেল যদি না থাকতো তাহলে ওই বেটা কি ওই হোটেলে যাইতো গরম চার জন্য? কতক্ষণ যাইতো? ভক্তির চুড়ে আতর লাগায় দিলে আল্লাহ রহম করুক ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। তো প্রিয় মুসলমান, এই যে 2-10 টাকা রিজিকের মালিকেরা, কথা কোন রিজিকের মালিকেরা? আরেকটু জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে চিন্তা করেন প্রিয় মুসলমান, আমি পড়ছি পবিত্র কোরআন থেকে, আতা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভাবছো
যে দুনিয়ায় সবকিছু? তোমরা কি ভাবছো আর দালান কোটা অট্টালিকায় সবকিছু? তোমরা কি ভাবছো করোড় টাকা আছে 1 লক্ষ নিয়ে কবরে যাবো? মুনকির নাকির ফেরেশতা যখন আসবো, না মুনকির নাকির 2 ফেরেশতাকে 50 লাখ করে ভাগায় দিব। কথা বলিস না? 50 লাখ মুনকির, 50 লাখ নাকি যে ভাই জোরে জোরে দিয়ে দিলাম, 50 করে 50 দিয়ে দিছি, গতিকে সওয়াল জবাব মাকার করিস না। চলবো নাকি? চলবো? কথা বলেন চলবো? প্যারে মুসলমান, আল হাকু মুররুন, সত্যটা তিতা লাগবো, কিন্তু একজন আমার স্টুডেন্ট যদি মনে আবেগ নিয়ে কথা বলছে যে আলেম ওলামা যদি আমরা সচেতন হইতাম তাহলে এই আম জনসাধারণ আজকে বিপদে প্রভ্রান্তি হয়ে ভটকে রাস্তাঘাটে চলতো। প্যারে মুসলমান, আজকে এই বগদিয়ার গ্রামে মালিকুদ্দিন সাহাব, আফরুজ সাহাব, হানিফ আলী সাহাব, জয়নাল আব্দিন সাহাব, মুখতার হোসেন সাহাব, আরো আছে। প্যারে মুসলমান, আল বখিলু ইয়াদা আন নাফসিহি আসাইদু মা ওয়াইদা বিগাইরিহি, যারা নেকপথ, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, ওই সন্তান চাহে ওনার সম্পত্তি থাক আর না থাক, চাহে ভালো লিবাস থাক আর না থাক, চাহে আতর লাগাইতে পারুক আর না পারুক, চাহে টুপি থাক আর না থাক, উনি কিন্তু জালের মধ্যে কাইপে হলেও নেক মজলিসের সামনে যায় বসিয়া উলামায়ে কেরামের মুখের দিকে তাকায়া অন্তরে থেকে অস্ত্র ঝরতে থাকে। যদি এমন কোন বাপের নেক সন্তান স্টেজের সম্মুখে থাকে, ওনার আব্বা জান কবর থেকে মৃত্যু আত্মা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, তাহলে আমাদের কোনো না কোনো জায়গায় ভুল অবশ্যই হয়েছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দেখেন হযরত মূসা আলাইহিস সালাম কবুতর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সঙ্গে কালাম করার জন্য। আমার বন্ধুরা, আজকে যে পরিবেশ আমাদের মধ্যে দেখা যায়, যুবকেরা স্টেজের সম্মুখে আসে না, ভাইয়েরা স্টেজের সম্মুখে আসে না, সব সময় খালি রং তামসা ফুর্তির ভিতরে মশগুল হয়ে থাকতে চায়। এর কারণ 1 নম্বরে হলো, এক তো আমরা আলিম সমাজ, কারণ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ইসলামকে প্রচার আপনার কি করে শরীরের শক্তি দিয়ে কোনদিনও করেন না। ওনার আদর্শ, আখলাক, ইনকিসারি, আজিজি, নম্র, এই সমস্ত আকর্ষণ আকৃষ্ট হয়ে কাফেরেরা হাজারে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর দিবানা, নবীর গোলামেরা এমন করে সুবহানাল্লাহ কও, আলী হোসেনের পেট কি করে পকেট যাতে না ভরে, আপনার আমার তাল্লুকাত যাতে মদিনার সাথে হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্যারে মুসলমান, আমি কিন্তু এগুলি কথা না কয়ে থাকতে পারি না। কিয়ামতের দিন আমাকে ধরা হবে যে বিভিন্ন একদম আপনার তিনসুকিয়া থেকে আরম্ভ করে, ডিব্রুগড় থেকে আরম্ভ করে, ত্রিপুরা, আগরতলা, মণিপুর থেকে আরম্ভ করে, মানকেশ্বর থেকে একদম আপনি কোকরাঝাড় থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত তুমি মানুষের সঙ্গে মানুষের সম্মুখে ওয়াজ করলে আলী হোসেন রেজভী, তোমার নিজের জায়গা তো হেদায়েত করলাম। গতিকে প্যারে মুসলমান, আজকে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর একটা সিস্টেম করে এই বগদিয়ার গ্রামের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজানেরা, মহিলা পর্দার আড়ালের মহিলা মা বোনেরা আপ্রাণ চেষ্টা করে জান্নাতের বাগান সাজাইছেন। সেই জান্নাতের বাগানে বসার দরকার আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরেকটু জোরে আছে না নাই? প্যারে মুসলমান, তাহলে বোঝা গেল ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। হাইরে মদিনার মাটি, আমরা যদি মদিনার মাটি হইতাম তাহলে আমাদের ভাগ্য কত ভালো হইতো। নবীজি আমার উপর দিয়ে হাইটে যাইতো, কিয়ামতের দিন কোনো জবাব দিতে লাগতো না। লাগতো কি? মাটির কোনো জবাব দিতে লাগে? এই যে মারতাছে, গাড়ি চালাইতাছে, কত কিছু করতেছে, ঘুরতাছে, বিল্ডিং বানাইতাছে, গাড়ি যাইতাছে, কত জীবজন্তু পারাইতাছে, কিন্তু মাটির কোনো আওয়াজ আছে?
নাই। কিন্তু আমরা কি বলি, রাগের সময় বলি মাটির দিকে চাও, মাটির দিকে চাও, কই না? মাটির দিকে চাইলে আগুন পানি হয়ে যাইব। এই জন্য একজন আশিকের রাসূল, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার তোরে পাগল ছবি, যার তোরে সৃষ্টি হলো ত্রিভুবন। সুবহানাল্লাহ বলেন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার তোরে পাগল ছবি, যার তোরে সৃষ্টি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে, কে মনে যাব ও সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। মদিনার কথা কইলে ভালো লাগে না নাই? আরে মদিনার পাগলেরা বজুরা বলেন ভালো লাগে না নাই? বন্ধুরা আমার, এই তো সুন্দর পরিবেশ তৈরি করে ফেলাইছি আমরা, মদিনার জলসায় পড়ছি, রিয়াদুল জান্নাতও পড়ছি। এই মানে আমরা যারা বাবার নেক সন্তান, তারাই কিন্তু রিয়াদুল জান্নাতে বসার জন্য সুযোগ পাইছি। আর যারা যাকাত না দিয়ে, হারামের খায়ে, মিথ্যা কথা বলে, জায়েজ না জায়েজের খায়ে সন্তানকে জন্ম দিয়েছে, ওরা কিন্তু এই রিয়াদুল জান্নাতে বসার সুযোগ পাবো না। এই যে যুবক ভাই কত সুন্দর, তার বাবা তার ছেলে কত আদর দিছে, ওয়াজিনের চক্কর মধ্যে লাইট মারতেছে, স্টেজের লাইট মারতেছে। এই দুষ্টাই সন্তানের না, এই দুষ্টা জোরে ঘন্টা। হ্যাঁ, আল্লাহু আকবার। সুন্দর। আজকে যদি ওই সন্তানকে যদি শিক্ষা দেওয়া যাইতো, বাবারে এই বেয়াদবি করবি না, তাহলে নিশ্চয় এই সন্তান এটা করার সুযোগ পাইতো না। এর দ্বারাই বোঝা গেল প্রিয় মুসলমান, আমরা কোনো না কোনো জায়গায় ভুল করছি, যার জন্য আমাদের সন্তান নেক মেহফিলে যাইতে চায় না, আমাদের সন্তান উলামার সুহবত ইখতিয়ার করতে চায় না, আমাদের সন্তান নামাজ পড়তে চায় না, আমাদের সন্তান যাকাত দিতে চায় না, আমাদের সন্তান পর্দা করে ভালোবাসে না। বাবা নিয়ে আসিতে সুন্দর ঢিলাঢালা কাপড়, মেয়ে বলে বাবা অল মডেলের, বাবা কি কয় অল মডেলের কাপড় আনছে, এখন তো নিত্য নতুন, নিত্য নতুন জামানা এসে গেছে। জামানা কত দূরে গেছে, মানে কত ধরনের আগে গাতা হাল করছিল, গাতা হাল ওই যে কইছি যে ওখানে খেতে হবে, আপনি শেষরায় নিয়ে বেড়াইছে, এখন কি শেষরায় নিয়ে বেড়ায়? নিয়ে বেড়ায় না, কিন্তু তারপরেও যায় দেখেন 25 গুণ করে দাম হয়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তা জামানা উন্নত হয়েছে না? না, উন্নত হয়েছে। ধান কাটতে গেলে আপনি জ্বালা ফেলাইছেন, বৃষ্টির মধ্যে পানির মধ্যে একদম ভিজে পুড়ে জ্বালা উঠাইছেন, কান্দত করে নিয়ে গেছেন, পুকুরের মধ্যে ভিজায় থুইছেন, তারপরে 2-4 দিন পরে পাথরও নিয়ে গেছেন, 25টা কামলা নিয়ে গেছেন, এক বিঘা মাটির নাগানি পর্যন্ত 1 সপ্তাহের প্রয়োজন হয়েছে। জোরে কথা ঠিক না? আর এখন আগের দিন হাল মারবেন, পরের দিন মেশিনে নাড়ায় থুয়ে যাবেন, 1 সপ্তাহ পরে ধান পাইকে গেল, হ্যাঁ 2 সপ্তাহ পরে মেশিন দিয়ে কাটে ধান নিজে ফেরত ভরাইতে, এরকম হয়েছে না? কামলা প্রয়োজন আছে? আরে কথা বলেন, কামলা প্রয়োজন আছে? নাই। মানুষেরা এভাবে ভাবে যে কথা কম না, কথা বলেন ধরে এই কথাটা কাল কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাব। আপনারা আমরা কি এটা চাই না কাল কিয়ামতের দিন যাতে আমাদের কথাগুলি আমাদের সপক্ষে সাক্ষী দেয়? আল্লাহ আব্দুর রহিমের তুমি জাহান্নামে দিতে পারো না, উনি তো ভালো কথা
শুনে সুবহানাল্লাহ, ভালো খারাপ কথা শুনে নাউজুবিল্লাহ বলছিল। এই বক দিয়ে মানে রিয়াজুল জান্নাতও বসে আমি নিজেই সাক্ষী। এই কথা কি আপনারা চান না? যখন চান কি চান না? তাহলে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা, আল্লাহ দুনিয়াতে পাঠাইলা। তুমি আদম হাওয়া বানাইলা, আল্লাহ দুনিয়াতে পাঠাইলা। আয় হায় 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল, দয়াল নবীর বসে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা। আমি কোন পথে হব রওয়ানা, আমি মদিনার রাস্তা চিনি না। আমি কোন পথে হব রওয়ানা, আমি মদিনার রাস্তা চিনি না। হায় হায় দয়া করুন, দয়া মাবুদ দয়া করো, দয়ার আল্লাহ নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, আল্লাহ 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 আল্লাহ। কাউসারের মালিক আপনি কুরআনে ফরমায়া, আল্লাহ 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 আল্লাহ। কাউসারের মালিক আপনি কুরআনে ফরমায়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার উপর নাজিল হইল, আপনার উপর নাজিল হইল পবিত্র কুরআন নবীজি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিকির ভালো লাগছে না খারাপ লাগছে? আরেকটু জোরে কইতে ভালো না খারাপ লাগছে?
যদি ভালো লাগে থাকে ও যুবক ভাই, আমি আগে বলছি যুবকেরা ইসলাম কায়েম করছে, যুবকেরা ইসলাম চিন্তা করছে, যুবকেরা ইসলাম বাঁচায় রাখবে। গতিকে এই যুবকের সাথে যদি থাকতে চাও, সালাহুদ্দিন আইয়ুবীর মতো সঙ্গে যদি থাকতে চাও, হযরত কাসিমের সঙ্গে যদি থাকতে চাও, হযরত আলী আসগরের সঙ্গে যদি হইতে চাও, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যদি থাকতে চাও, দয়া করে মেহেরবানি করে একটু আগায় বসে ইমাম হোসেনের সঙ্গী হয়ে যাও। সবাই একটু জোরে সোরে আগায় আসেন আর দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ হাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ উম্মতের কান্ডারি গো নবী আসিলেন এই দুনিয়াতে, উম্মতের কান্ডারি গো নবী আসিলেন এই দুনিয়াতে। হায়রে পাপী উম্মত তোরাইতে আসলেন এই দুনিয়াতে, হায়রে পাপী উম্মত তোরাইতে আসলেন এই দুনিয়াতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার মুরব্বী বাবা জানারা, যুবক ভাইয়েরা, সভাপতি খায় তাই একদম সুন্দর করে আইসে বসছে। এর দ্বারাই বোঝা গেল আমার সময় শেষ হয়ে গেছে। আপনারা কি করেন? যদি আপনারা কিছু সময় আরো দেন তাহলে আপনাদের চরণ ধরে মিনতি করব। এই যে মাঝখানে যে এই যে বদলি চোর পড়ছে, এই চোরটা একটু পুরা করে দেন। এই বদলি চোরটা পুরা করেন, এই প্রতিষ্ঠাটা পুরো করেন ভাই। যুবক ভাইরা, হযরত ইমাম হোসেনের সঙ্গে বানায় দিলাম, এত সহজে তাও ভাইরা বুঝলেন না। সালাউদ্দিন আইয়ুব মোহাম্মদ বিন কাসিমের সঙ্গে বানাইলাম, তারপরে বুঝলেন না। আমার যুবক ভাইয়েরা, আমি এখন যে বলবো, কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আফা আসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই সম্পর্কে আলোচনা করি নাই, শুধুমাত্র জংলা হিসাব করলাম। এখন কিছুক্ষণ বলে ইনশাআল্লাহুল আজিজ চলে যাব। আমার প্রিয় বন্ধুরা, এর দ্বারা বুঝলো সব কিছু উন্নত, মানুষ চন্দ্র পর্যন্ত চলে গেল, ঘর উন্নত হলো, মসজিদ উন্নত হলো, সব কিছু উন্নত হলো। আমাদের ভিতরে এডুকেশনের দিক দিয়ে বহুত উন্নত। আমাদের ভিতরে ডক্টর আছে, পিএইচডি করা আছে, ডাক্তার আছে, এমবিবিএস আছে, তার ভিতরে প্রফেসর আছে, ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন কলেজের লেকচারার আছে। এডুকেশনের দিক দিয়ে কোনো কমি নেই। জোরে কোন কথা ঠিক না? জোরে ঠিক না? প্রিয় বন্ধুরা, এখন দেখেন আজকে মুক্তারের মতো ব্যক্তি, মালিক স্যারের মতো একজন শিক্ষিত ব্যক্তি, কি কয় হানিফ আলীর মতো শিক্ষিত একজন ব্যক্তি, আমার ভাই আব্দুল কাদেরের মতো এডুকেশন থাকা একজন ব্যক্তি, আমার আরো মৌলানা সাহেব আসলো, নাজির মৌলানা সাহেব আসলেন। এখন ইনাদের মতো ব্যক্তি না থাকলে প্রিয় মুসলমান, ইসলাম টাকা কোন টাকা থাকতে পারে, ইসলামকে ধরে রাখতে পারবে না। আমি গোলাম, হতভাগা গোলাম, নালায়েক, মহাপাপী এক কলমে লিখে দিতে পারবো। করোড় টাকা থাকতে পারে, ওই টাকায় একজন আলিমের একটা কথার সমতুল্য হতে পারে না। সুরাগন কথা ঠিক না? প্রিয় বন্ধুরা, হাদিস শরীফের ভিতরে আছে মওতুল আলিমে মওতুল আলম। একজন আলিম যদি মারা যায় তাহলে দুনিয়া মারা গেল। এটা কিন্তু বলে নাই মওতুল কি বলে টাকা পয়সা আলা, মওতুল আমিরে মওতুল আলম। আমির মানে কি? বাদশা। আমির মানে কি? বাদশা। হাদিসের ভিতরে আছে মওতুল আলিমে মওতুল আলম। আলিম যদি মরে গেল জানিও দুনিয়া মরে গেল, কিন্তু হাদিসে লেখা নাই মওতুল আমিরে মওতুল আলম। মালদার মরে গেলে দুনিয়া মারা যায়, কথা কি নতুন কোন জায়গায় লেখে নাই। এর দ্বারাই বোঝা গেল ইনার মতো একজন আলিমের একটার কথা আর এক পালায় 1 কোটি টাকা, তার চাইও এই কথার
কিন্তু আমার মতো নয় মধ্যে ভয় মধ্যে একদম শেষরি যায় জুব্বা শেষরি যায় পাগড়ি এমন করে মেরি দেখালে হবে না, আমল দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হবে, লেবাস দিয়ে আকৃষ্ট করলে কোনো দাম নাই। পেয়ারা মুসলমান, এর দ্বারাই বোঝা গেল পেয়ারা মুসলমান সব কিছু উন্নত হয়েছে, মুসলমান কেন উন্নত হবে না? পেয়ারা মুসলমান, আমরা দেখেন, আমরা বলি কি, আমরা বলি মাটি কয় বিঘা লাগাইছো? মাকই 2 বিঘা লাগাইছি, ভেন্ডি 3 বিঘা লাগাইছি, বাগুন 4 বিঘা করছি, তারপর মরিচের টাল 3 বিঘা করছি, কবি 5 বিঘা করছি, মানে ঠ্যাং লড়াই। আর আমার মতো আর সুখী আর কেরা আছে? আছে না নাই? জিগাই বলে বাবা বা মুরব্বী বাবা জান আপনার পোলামান কয়জন? কইলে 17টা পোলা, একটারে থিসি হোটেল, একটারে থিসি পান্দোহান, একটারে থিসি সাইকেল স্টোর, একটারে থিসি মোটর গ্যারেজ, একটারে থিসি হোটেল, আপনার একটারে থিসি কি কয় হাজিরা লাগায়, একটারে থিসি আপনার কি কয় পান দোকানো। ইনশাআল্লাহ প্রত্যেকেই 2, 4, 500, 1000 টাকা করে নিয়ে আসতেছে আমার সাথে পাইকারা। উনি বেড়া করে জুড়ে বিয়ে করে ফেলায় 3টে। জোরে এখন কথা ঠিক না? হ্যাঁ, তার মানে যত লাঠি অতই খাঠি, অতই জোর, আর উনি একেবারে অত হয় মশহুর। কথা ঠিক কইছে না ভুল কইছে? আরে জোরে বলেন, ঠিক কইছে না ভুল কইছে? মানে যদি বেড়া 10টা হয়ে যায়, এই নয়মতি ফাইমতি সলিমতি অসিমতি কসমতি তোরা কই আসছ তাড়াতাড়ি আয়, বলে কি আমার অবস্থা শেষ করে দিল। এক হাত মারার সাথে বক দিয়ে গ্রামে একদিকে থাকবো, ওনার বংশ 14 গোষ্ঠী নারী নিয়ে যখন বাড়াই আসবো, আসি ধামাকা, কোনো হুদা নাই পুষা নাই, যাচাই নাই, কোনো কিছু নাই, হুদা পুষা নেই, মেরে দিল 3-4 ডাউন, একদম ফাটাই দিল, ফাটাই ফুটে মঙ্গলদের জন্য ভাঙা ঘর পৌঁছায় দিল। দেওয়ার পরে ইনি মুস্তাও দিয়ে বসে যায়, এখন কে ঠিক করে পাই না। আচ্ছা কোন তো এটা কিসের জোরে হয়েছে? শক্তির জোরে। সুবহানাল্লাহ। আজকে যদি ওই সন্তানের ভিতরে কোন ব্যক্তি পিএইচডি ধারী থাকতো, ওই সন্তান ওনার বংশের ভিতরে কেউ যদি এলএলবি করা থাকতো, ওই সন্তানের ভিতরে কেউ যদি বিয়ে করা থাকতো, ওই সন্তানের ভিতরে কেউ যদি আপনি বিউ পাস থাকতো, অথচ কমসে কম মেট্রিক পাস করা থাকলেও ওই চ্যাংড়া, ওই ছেলে, ওই যুবক যায় কইতে আয় রাহেন। একটু চিন্তা করতে দেন কি হয়েছে। মানে শক্তি দিয়ে কোনোদিনও সমস্যা সমাধান হয় না। এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে কম্প্রোমাইজ দিয়ে হয়, বা আলাপ আলোচনা দিয়ে করতে হয়। গতিকে একটু শোনা জানা করা যাক কি হয়েছে। কথা হয় না গো? লাঠি মারলাম, ঠিক আছে, আমি খুন্দা মেরে আপনার মুরগি মেরে ফেলাইছি। আপনি যদি এসে ঘুষে আমার নাক ফাটাই দেন, মুরগি পাবেন? পাঠাবেন মুরগি পাবেন? পাবেন না। তাহলে কি আছে, আপনি আজ যেদিনকে চারি করে কোয়া লাগবো মোল্লা সাহেবেন কিছু এই মুরগিটা মানে আপনি যে মেরি ফেলাইলেন, এই মুরগি একেবারে বাচ্চা দিলে হয় 25টা, ওই ওনারা বাচ্চা দিলে হয় 35টা, ওই বাচ্চা আর বাচ্চা দিলে হয় 150, এই 14 গোষ্ঠী মিলে আপনি কি করেন 15,000 টাকা দেন। আছে না নাই? বাচ্চা আন্ডা একদম 14 গোষ্ঠী মিলে এই বাচ্চার দাম হলো কত? 15,000। আমরা এমন আছি না? নাই আপনারা থাকেন না, কিন্তু আমরা আছি। আমরা চাঞ্চর ড্যান্স মারা মানুষ। চাঞ্চর কি মারা মানুষ? ড্যান্স মারা মানুষ। মুসলমান আজকে সব উন্নত হয়ে গেল, মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, প্রেরিত হয়ে আজকে কিসের গুণে তলমুখ অধস্তলে চাইতেছে। 1 নম্বরে দেখতে গেলে আপনারা খেরা ঘরের থেকে টিনা ঘর বানালেন মসজিদ, মসজিদের টিনা ঘরের থেকে বিল্ডিং বানালেন মসজিদ, কিন্তু যায় দেখেন আসল ঘরে ফসল নাই। কথা বুঝেন নাই? বুঝা গেছে? কোন তো কি আছে, কি বলছি? নামাজি নাই। সুবহানাল্লাহ হবেন। প্যারা মুসলমান, নামাজি থাকবো কি করে? নামাজি থাকবো কি করে? হযরত মুসা আলাইহিস সালাম কহুতুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে। রব্বি আরিনি, পরওয়ারদিগার দেখা দাও, পরওয়ারদিগার কথা বলবো দেখা দাও, হিজাব হটাও, পর্দা হটাও, যারা তো দেখা দাও। এখন রব্বে কায়নাত বলে লান তারানি, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। ও পরওয়ারদিগার আলম, তোমাকে দেখতে পারবো না, অবশ্যই তোমার সঙ্গে কথা বলতে পারবো। বলে অবশ্যই পারবা। কথা হইতেছে, কথা হইতেছে। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা হইতেছে। কথাবার্তা হয়ে গেল। সমস্ত কথাবার্তার পর মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে আসবেন। এমন সময় আল্লাহর কাছে মানে কথাবার্তা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন এখন চলে যাই, এখন চলে যাই। যখন মানে ঘুরবো, ইসি পরওয়ারদিগার আলম একটা কথা ভুলে গেছি। বলে কি, যে আমি রাস্তা দিয়ে যখন আসি, একজন
খুব ইম্পর্টেন্ট কথা দেই, খুব ইম্পর্টেন্ট কথা। একজন পুরুষ মানুষ আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে কয়, আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর, আপনি কোথায় যান? কইলে আল্লাহর সঙ্গে কথা বলতে যাই। কইলে দয়া করে মেহেরবানি করে আমার একটা দরখাস্ত, আমার একটা ইলতেজা, আমার একটা আবদার, আমার একটা গুজারিশ আল্লাহর কাছে বলে দিবেন। এখন মুসা আলাইহিস সালাম বলে কি গুজারিশ আছে বলে দাও, আমি বলে দিব। ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে যখন কথা হবে গো, ওই সময় আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আমার সম্পত্তি খালি বাড়তাছে 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 বাড়তাছে, 100 থেকে 1000 হয়ে গেল, 1000 থেকে নিয়ে লাখ হয়ে গেল, লাখ থেকে নিয়ে করোড় হয়ে গেল, করোড় থেকে নিয়ে মিলিয়ন হয়ে গেল, মিলিয়নের থেকে বিলিয়ন হয়ে গেল। ও মুসা আল্লাহর কালিম, এমন কি কর্ম আছে যে কর্ম করলে আমার সম্পত্তি কি হবো? সুবহানাল্লাহ। এই যে কত আকলমন, যারা নেকপথ, যারা নেকপথ মহফিলে বসে ওয়াজ না চাই শ্রোতাই বেশি বড় ওয়াজ করতে পারে। তোমরা বলেন সুবহানাল্লাহ। আরে এই জায়গায় সুবহানাল্লাহর জোর এই নাকি আমাদের মোদী সরকারে কিছু কম করে দিছে নাকি? এমনি বেশি দিছে নাকি? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে বেজরা দিবানা হয়ে গেছে, হযরত বিলালের মতো দিবানা হয়ে গেছে, আবু বকর সিদ্দিকের মতো দিবানা হয়ে গেছে। আমার নবী বলে তুতার তাহাজ্জুদ ওদিকে, তুতার সাজদ ওদিকে, তুতার ইশাকে দিকে, যা দিলের ভিতরে আছে আমি নবীর মহব্বত, ওই জন্য তুমি একটা জান্নাত পেয়ে দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। নবী সম্পত্তি চাই না, নবী চেহারা চাই না, আল্লাহ ধন চাই না, আল্লাহ মন চায়। আল্লাহ সব কি চায়? মন চাই। ধন আছে, মসজিদ বানাইতে পারলাম না, ধন আছে, মক্কা যাইতে পারলাম না, ধন আছে, ইতিমকে দিতে পারলাম না, ধন আছে, গরিবদেরকে দিতে পারলাম না। কোন তো ওই ধনের দাম আছে? যারা বলেন আছে। গতিকে আল্লাহ তাবারক তাআলা আমার আয়াত মনে নাই কে ইনশা হাফেজ সাহেব মনে করতেছে, আমি মাত্র তরজমা বলে দিলাম। নিশ্চয় আল্লাহ ধন চায় না, মন চায়। আল্লাহ মন চায়। গতিকে প্রিয় মুসলমান, এই যে 7, 8 জন 15, 20 জন করে সন্তান রাখে, একটারাও কিন্তু কি করে নাই? আলিম বানায় নাই, একটারাও হাফিজ বানায় নাই, একটারাও মাস্টার বানায় নাই। প্রিয় মুসলমান, সব উন্নত হইতে পারলো, একমাত্র অধস্থলে গেছে শুধুমাত্র কি? মসজিদ। মসজিদ উন্নত করছি বললেই হবো না। আজকে ইমাম সাহাব আছে, হাফিজ মতিউর রহমান, আমার প্রাক্তন মৌলানা আব্দুল কাদের সাহাব আছে, সমাজসেবক মালিক স্যার আছে, আরো বিভিন্ন মুরব্বী তিনারা আছে। প্রিয় মুসলমান, মসজিদ বানানোর কাম না, আপনার নামাজ ওই সময় কবুল হবো, পেটের মধ্যেই কবুল হবো যদি দিলের ভিতরে নবীর কি থাকে? জুলাবেন কি থাকে? আশেক থাকে। ওরে আশেক সারা মাসে মিলে না, উম্মতের লাগিয়া দয়াল নবী পাগল দেওয়ানা। আরো কইমু কি কষ্ট পাইতেছেন আপনারা? এই যে আমি মাঝে মাঝে উদাহরণ দেই, এই যে চোখের সামনে বারিন্দা দিলাম, তার মানে করে আপনি করে চেহারা মুবারক গুলে দেখলাম, হাসেন তো? এই যে তার মানে আমি মাঝে মাঝে উদাহরণ দেই, যাই হাতি দেখে নাই, 3 কানা গেছিল হাতি দেখবেন, এই জায়গা চিনি উদাহরণ দেওয়া যায় তো, কানারা চোখ দুনোটাই ঢালাই করা, হাতি দেখবেন বাবু কি? 3 কানা মনের ভিতরে বহুত আবেগ নিয়ে গেছে যে আমি হাতি দেখবো, হাতি দেখবো। এখন যাই এক জায়গায় বইছে, বইয়ে প্রথম কানা কইলে আমি যাই দেখবো, উনি যাই হাতায় হইতে হাতির সুরটা ধরছে, ধরি কই আল্লাহ দেখাইলো, নিজের চোখে দেখলাম হাতি হলো কলা গাছের মতো, হাতি বলে কলা গাছের মতো। সরকার কইতেছি 2 নম্বর জন গেছে, যাই হাতায় হইতে মানে শরীর বুলাইছে, বুলায় কয় হাতি বেড়ার মতো,
নিজের চোখে দেখলাম। আরেকজনে কয় হাতির সাপের মতো লেংটি বলেছে শর্টকাট আর কি। তারপরে তিনজনে মারামারি পাচ্ছে। একজন আকল মন্দে জ্ঞানী উনি চাইতেছে তোরা মারামারি করসকে, বলে আমি নিজের চোখে দেখে এলাম হাতি কলা গাছের মতো, উনি মানে না। উনি কয় আমি নিজের চোখে দেখে এলাম হাতি ভেড়ার মতো, ইনি মানে না। ইনি কয় আমি নিজের চোখে দেখে এলাম হাতি সাপের মতো, ইনি মানে না। এই জন্য মারামারি বাজাইছি। ভাই দয়া করে ফয়সালা দাও। এখন আকলদার জ্ঞানী আলাকিলু তাকফিল ইশারা অল্পতি যথেষ্ট বুঝছে, বলে তোমারটাও ঠিক, তোমারটাও ঠিক, তোমারটাও ঠিক। ও ভাই তুমি বলাইছো হাতির সুর, তোমারটাও ঠিক। ও ভাই তুমি বলাইছো মানে শরীর, তোমারটাও ঠিক। ও ভাই তুমি বলাইছো লেংটি, তোমারটাও ঠিক। গতিকে তোমাদের তিনজনেরই কথা ঠিক। প্রিয় মুসলমান, এই যে বারে বারে বারিন্দা দিতেছি, আমার মনে হয় এই মানে প্যান্ডেলালা ভাই সুন্দর ডেকোরেশন করে বানাইছে, মায়ের সুন্দর, কিন্তু এই বস্তুটা উপরে লাগে নিষ্মুখ হয়ে, এটা কি জানি ওনার জানা নাই। কথা বুঝছেন? কথা বুঝছেন না? এই হ্যালোজিনটা উপরে লাগে নিষ্মুখ হয়ে, যাতে শ্রোতা ওয়াজিনের ভিতরে একটা রুহানি কানেকশন হয়, চেহারা দেখলে আন্তরিকতা বাড়ে। আপনি ফোনত মাপ চাবেন, মাপ দিব না। বুগলো যায় পাও ধরে মামনির মারার করেন, তাও ইনশাল্লাহ মাপ দিব। কথা আছে না? না খারাপ পাইতেছেন আপনারা? তো প্রিয় মুসলমান, এই কথা হযরত মুসা আলাইহিস সালাম গেছে, যাওয়ার পরে বস এই কথা আমি শেষ করব। আমরা যত আবদার করলেও নিজের জায়গা তত ওয়াজ করা লাগে না। আমার প্রিয় মুর্শিদ বাবা আব্দুল গনি বারবার নিষেধ করে গেছে। ওদিকে আমি ওয়াজ দিয়ে আমার ক্রেডিট বাড়াইতে, আমার শোহরত বাড়াইতে আমি চাই না। ইনশাআল্লাহ আপনাদের চরণধুলি বানায় আমাকে নিয়ে বেড়াবেন, অতটুকুই যথেষ্ট। আমি হতভাগা গুনাহগার নালায়েক মহাপাপী আলী হোসেন রেজভী আল কাদরী সাহেব যখন মারা যাব, ওই সময় চাই যদি একটু আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেন, ওর চাই বেশি আর কিছু আমি চাই না। জোরে বলেন আমিন। ওদিকে প্রিয় মুসলমান, মুসা আলাইহিস সালাম গেছে, যা করে আল্লাহ গো এখন বাত নেই। এরকম মানে একটা ভিন্ন সওয়াল জবাব চাইছে, বলে কি যে কি আমল করলে সম্পত্তি কমে যাবে। প্রশ্ন মনে আছে না? কি আমল করলে সম্পত্তি কমবো? মানুষের চাইছে হুজুর একটা তসবিহ দেন, হুজুর একটা আমল দেন, হুজুর একটা দরুদ দেন, যেই দরুদের মাধ্যম দিয়ে, যেই তসবির মাধ্যম দিয়ে, যেই ফরদের মাধ্যম দিয়ে আমি সম্পত্তি বৃদ্ধি করতে পারি। এটা একটু উল্টা, এটা একটু ভিন্ন। ও মুসা কালিমুল্লাহ, তুমি যদি আল্লাহর কাছে যাও তাহলে আমার একটা ফরিয়াদ নিয়ে যাও, আমার একটা ইলতিজা নিয়ে যাও, আমার একটা কি কয় দরখাস্ত নিয়ে যাও। এ কালিমুল্লাহ, এমন কি আমল আছে যে কাম আমল করলে আমার সম্পত্তি লাহে লাহে কমবে? বাস ইনার ইলতিজা নিয়ে গেল। কিছুক্ষণ যাওয়ার পর একটা মহিলা সওয়াল করে বলছেন, ও আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহ, তুমি তো উহুদ পাহাড়ে যাইতেছো আল্লাহর সঙ্গে কথা বলতে, তাহলে আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার মতো গরিব দরিদ্র মানে পৃথিবীতে আর কেউ নাই, বহুত কষ্ট, বহুত পরিশ্রম করে দিন যাতে এক মুষ্টি খানা খাইতে পারি না, যা কিছু পাই তাই কিছু খাই। এমন কি কর্ম আছে যে আমি করার পরে পরে কি বলে আমার সম্পত্তিটা কি হবে? বাড়বে। একজনের কমাল লাগে, আরেকজনের মনে রাখবেন, একজনের কমাল লাগে, যার বেশি আছে তার কি করা লাগে? কমাল লাগে। যার নাই তার কি করা লাগে? বাড়ান লাগে। মুসা আলাইহিস সালাম গেছে, আল্লাহ গো আয় পরওয়ারদিগার আলম, তোমার একজন বান্দা রাস্তার ধারে দাঁড়ায় আছে, আসার সময় আমার কাছে দরখাস্ত করেছে, আমার কাছে দরখাস্ত করেছে, আল্লাহর কালিম গো এমন কি কর্ম আছে যেই কর্ম করলে আমার সম্পত্তির দিনে দিনে খাইতে যাব? আল্লাহ তাআলা বলে, মুসা গো আমার ওই বান্দাকে যায় বলে দিও উনি যাতে যাকাত দেওয়া বন্ধ করে দেয়। ইশারা বুঝেন না? মনে হইতাছে না বুঝেন না। বাংলাদেশি একজন এলেন ধরে না, খালি এভাবে করা শেখ গলা খাইলে গুড়ে একদম শোনা লাগবে না। আছে না নাই? হয়তো খারাপ পাবেন কিন্তু যুক্তির কথা। আরে সুবহানাল্লাহ কইলে তোরা যত করবেন অত তো আপনার আমল নামার ভিতরে কি হবো? নেকি হবো। তাহলে আমরা নেকি চাই কি চাই না? চাই। তা জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার কবিরা। এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলছেন যে মুসা ওই ব্যক্তিকে যায় বললো উনি যেন যাকাত দেওয়াটা বন্ধ করে, তাহলে সম্পত্তি কমবো। আচ্ছা টাকা যাকাত দিলে কমে না বাড়ে? কমে না বাড়ে? আরে পকেটে আমার 50 টাকা আছে, 25 টাকা যাকাত দিলাম, পকেটে থাকলো কত? তো বাড়লো না কমলো? এই আকল মন্দে কইতাছে 75 টাকা ওটাই সত্য, কিন্তু বা হাকিকাতান
আমার পকেটে 25 টাকা, 50 টাকা থেকে 25 টাকা জাকাত দিলে আমার পকেটে থাকলো কত? 25 টাকা না 75 টাকা। এটা মান্য বলার জন্য, কিন্তু প্রিয় মুসলমান হাকিকাতে 25 টাকা থাকলো, তাহলে বোঝা গেল জাকাত দিলে সম্পত্তি কমে। জাকাত দিলে সম্পত্তি কি হয়? কমে। কিন্তু আল্লাহ তাআলা বলে মুসা ওই ব্যক্তিকে যায় বলে দিও উনি যাতে জাকাত দেওয়া কি করে? বন্ধ করে, তাহলে ওনার সম্পত্তি কমবে। ও আল্লাহ, ঠিক আছে। ভিন্ন জবানের জবাব পাইলাম। একজন মহিলা আসার সময় বলছে, গো আমাকে দেখভাল করার জন্য কোনো সন্তান নাই, আমাকে কোনো ভালোভাবে এক মুষ্টি খানা খাওয়ানোর কোনো ব্যক্তি নাই। মুসা কালিমুল্লাহ গো, আল্লাহর কাছে আমার ফরিয়াদটা জানাবা যে কি কর্ম করলে, কি আমল করলে আল্লাহ তাআলা আমাকে ধনী মালদার বানাইবো। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তুমি ওই মহিলাকে যায় বলে দিও উনি খাবার না পায়ে যদি এক ঢুক পানিও খায় তাও কয় আলহামদুলিল্লাহ, একটা রুটি আধগান যদি খায় তাও কয় আলহামদুলিল্লাহ, সুন্দর করে গোশত দিয়ে ভাত খায় তাও কয় আলহামদুলিল্লাহ, এক কাপ লাল চা খায় তাও কয় আলহামদুলিল্লাহ। মুসা গো আমার বান্দিক যায়া বলে দিও উনি সকল সময় আমার প্রশংসা আলহামদুলিল্লাহ সাইরে দেখ উনি ধনী হয়ে যাবে। এই কথার দ্বারাই আমরা মুসলমানকে একটা মেসেজ দিতে চাই যে যাকাত দেওয়ার পরে ওনার সম্পত্তি খাতে না, বরং ওনার সম্পত্তি বেড়ে যায়। তাই প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়। আমার বন্ধুগণেরা, আমরা তারা যারা বলতেছি যে এই দুনিয়ায় সব কিছু, দুনিয়ার মধ্যে দালান কোঠা অট্টালিকা বানাইলাম, সুন্দর গাড়ি কিনলাম, সুন্দর জমিজমা কিনলাম, এসি ঘর এয়ার কন্ডিশন বানাইলাম, পকেটের মধ্যে করুড় করুড় টাকা নিয়ে থাকলাম, এখন মরার আগে আগে সন্তানকে ওসিয়ত করে যাব, হে আমার মোহাব্বতের সন্তান, আমি যদি মারা যাই আমার কাফনের মধ্যে 2 লক্ষ টাকা দিয়া দিবা। ও আব্বাজান কি করবা? যে এই 2 লক্ষ 1 লাখ আমি এক ফেরেশতা, আরেক লাখ আরেক ফেরেশতা দিব, যাতে করে সওয়ালের জবাব আমার হালকা করে দেয়। এটা ঠিক নাকি? ও প্রিয় মুসলমান, এই যে আজকে রঙ্গমঞ্চ করে বেড়াইতাছি, এই যে আমরা ফেসবুক ইউটিউব কি কয় ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ধরনের গুগলের মধ্যে ব্যস্ত হয়ে আছে, রঙ্গমঞ্চের মধ্যে, সিনেমার মধ্যে, সার্কাসের মধ্যে ব্যস্ত হয়ে আছে। আমার ভাইয়ের, আমার বাবারা, আজকে এই সমাজের যুবক সমাজে একটা সুন্দর পদক্ষেপ নিয়েছে, ময় মুরব্বীরা সুন্দর পদক্ষেপ নিয়েছে। আমার বাবা জানেরা, যদি মাদ্রাসা না থাকে মসজিদ বিল্ডিং বানায় কোনো লাভ নাই, যদি আলিম উলামা না থাকে তাহলে গ্রামের মধ্যে অসংখ্য অগণিত বান্দা থাকে কোনো লাভ নাই। যেহেতু ইসলাম কি বস্তু ওনারা চিনবে না, এরকম নেক মজলিসের মধ্যে যদি কোন একজন বাবার সন্তান যদি চলে যায়, ভালো কথা শোনার পরে সুবহানাল্লাহ যদি বলে, আল্লাহর নবী বলেছেন মান কালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাত। আল্লাহর নবী বলেন যে ভালো কথা শুনে একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে কুদরতি হাতে একটা খেজুরের গাছের ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আমরা সবাই নবীর প্রেমিক হইতে চাই কি চাই না? আমার বাবা দাদারা, নবীর প্রেম সিনার মধ্যে নিয়া নামাজ আদায় করলে নবী আমাদের জন্য দিবানা হয়ে থাকবে। আর নবীর মুহাব্বত না নিয়া, নবীর আদাওয়াত নিয়া, নবীর হিংসা নিয়া, নবীর গীবত গায়া, নবীর চুগলি গায়া, নবীর মান সম্মান টাল কইরে তাহাজ্জুদ পড়লে আমি আলী হোসেন রেজভী আল কাদরি 1 লক্ষ টাকা দিয়ে আমি পুরস্কৃত, মানে আপনার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, নবীর মুহাব্বত যদি সিনাতে নাই, তোমার ইবাদতের কোনো দাম নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠে? ওই আমরা নবীর দিবা না গো, আমরা নবীর দিবা না, নবীর প্রেম সারা আমাদের ভালোই লাগে না। জোরে কোন কথা ঠিক না বেঠে? মদিনা মদিনা আশিক পাগলের ঠিকানা, কন্যা মদিনা মদিনা আশিক পাগলের হায়রে মদিনা মদিনা আশিক
দিদার সায়ে কাঁদো তোমরা, দিদার সায়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক পাগলের ঠিকানা, কন্যা মদিনা মদিনা আশিক পাগলের জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। ৭৫ বার দেখার পর, ৭৫ বার দেখার পর তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক পাগলের ঠিকানা, কন্যা মদিনা মদিনা আশিক পাগলের ঠিকানা। দিদার চাইয়ে কাঁদো তোমরা, দিদার চাইয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক পাগলের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর আশিক চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাইরা, আমরা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে ভাইরা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভাবো যে দুনিয়ায় সবকিছু, তোমরা কি ভাবো বিল্ডিং এর সবকিছু, তোমরা কি ভাবো টাকা পয়সায় সবকিছু? না, তোমরা কি ভাবো আমার কাছে তোমাদের আসতে হবে না? আমার যখন হুকুম হয়ে যাবে, যখন গাছের পাতা ঝরে পড়বে, তোমাকে এক লম্হা, এক সেকেন্ড সময় দেওয়া হবে না। গতিকে প্রিয় মুসলমান, আমাদের বাল বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে আমি অন্দুলাজের বাইতুল উলুম মাদ্রাসার একটা খেদমত করি। ওই মাদ্রাসা আপনাদের বাল বাচ্চা হাফিজ কারি বানায়, আলিমে দ্বীন বানায়, যাতে করে বাবার লাশ সম্মুখে জানাজা করতে পারে। সকলে চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।